নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা সজনে ফুলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সজনে ফুলের মরশুম চলছে, এই সময় সজনে ফুল খাওয়া খুব ভালো। তো অনেক রকম রেসিপি হয় সজনে ফুলের। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে সজনে ফুলের বড়া ভাজা। তো আমি যেরকমভাবে বানাচ্ছি, তো এইরকমভাবে বানালে না সজনে ফুল সেদ্ধ করতেও হবে না, এর মধ্যে কোনো তেতো ভাবও থাকবে না, সাথে বড়াগুলো হবে অনেক ক্রিস্পি, একদম মুচমুচে, ডাল ভাতের সাথে খেতে হবে অনেক টেস্টি। তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, আর যারা এখনও পর্যন্ত করনি সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতে থাকো আজকের ভিডিও, আশা করছি সবারই খুব ভালো লাগবে। খুব হেল্পফুল একটা রেসিপি। তো এই সময় সজনে ফুল খেলে অনেক রকম মানে উপকার হয়, বিশেষ করে এই সময় গুটি বসন্ত, বিভিন্ন রকম সর্দি কাশি মানে সংক্রামক হয়ে থাকে। তো সেই সবের সংক্রমণের হাত থেকে বাঁচতে এই সজনে ফুলের রেসিপি করে খেলে কিংবা সজনে ডাঁটা রান্না করে খেলে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমি সজনে ফুল পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ছোট ছোট ডাঁটাও রয়েছে। জল দিয়ে 2-3 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, সব ডাঁটাগুলো নিচে পড়ে গিয়েছে, একদম এখন শুধু ফুল রয়েছে। আর এই যে কচি কচি ডাঁটাগুলো, এগুলোই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো আমি এখানে সজনে ফুল নিয়েছি, আর এখানে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। তো পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা যদি করো তাহলে অনেক খেতে অনেক টেস্টি হবে। আর যারা নিরামিষভাবে করবে পেঁয়াজটা দেবে না। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সাথে সামান্য হলুদ গুঁড়ো। তো তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর সজনে ফুল রান্না করলে না, সজনে ফুল সেদ্ধ করে একদমই রান্না করবে না, কারণ সজনের মধ্যে যে কষ ভাবটা থাকে ওটাই হচ্ছে মেন উপকার। আর সেই কষ ভাবটা যদি চলে যায় তখন সেই উপকারটা থাকে না। তো সেই জন্য সজনে ফুলের যে মানে জলটা থাকবে, তো সেই জলেই আজকে আমি এই পকোড়াটা বানাবো। তো দেখতে পাচ্ছি এখানে একটু বড় সাইজেরও ছোট ছোট সজনে ডাঁটা রয়েছে। তো সব একসাথে নিয়ে নিয়েছি, সামান্য সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ ডলে ডলে মেখে নিয়েছি। আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, তো ওটাও 1 চামচ দিয়েছি। তো সব কিছু হাতের সাহায্যে একটু ডলে ডলে এরকমভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, লবণ, তারপর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট সব। আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই সামান্য চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য এর মধ্যে যে জলটা বেরিয়েছে সজনে ফুলে সব জলটা টেনে নেবে। তো সেই জন্য এটা খেতে অনেক ক্রিস্পি হবে যখন এটা ভাজা হবে। তো প্রথমেই সেই জন্য চালের গুঁড়োটা ব্যবহার করেছি। দেখতে হচ্ছে হাতের সাহায্যে একটু মশকুটে মশকুটে এটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এই রকমভাবে। তো এরপর বড় চামচের 1 চামচের মতো আমি এখানে বেসন দিয়েছি। বেসনটা বাইন্ডিংয়ের কাজে লাগবে, তো সেই জন্য। আর চালের গুঁড়োটা মুচমুচে বানাবে, তো এই যে বেসনটা এখন হাতের সাহায্যে সেমভাবেই কিছুক্ষণ ডলে ডলে এরকমভাবে মেখে নিতে হবে। তাহলেই একদম বড়ার যে বেটারটা সেটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছি এই রকমভাবে হবে। আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, সজনে ফুলের জলেই এই বড়াটা ভাজা হবে। তো হাতের সাহায্যে ছোটো ছোটো পকোড়ার শেপ দিয়ে দিয়েছি, তারপর সেটাকে চেপটা করে গোল করে নিয়েছি, চ্যাপ্টা আকৃতির যে গোল। আর এখানে সাদা তেল দিয়েছি কড়াই, দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণেই। তো ডিপ ফ্রাই করছি না, তো এই রকমভাবে আমি হাতের সাহায্যে বড়াগুলো তৈরি করে করে এখানে ভেজে নেব। আর যেহেতু পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজের একটা সুন্দর স্মেল আছে যেটা বেরাস্তে থাকা, হয়তো যখন পকোড়াগুলো ভাজা হবে তো অনেক সুন্দর একটা স্মেল বার হবে। তো এই রকমভাবে সব পকোড়াগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি। আর এখানে একটু বড় সাইজের সজনে ডাঁটা, যেগুলো ছোট ছোট মিডিয়াম সাইজের, তো ওগুলো ছিল, আমি সেই জন্য সব একসাথে দিয়ে পকোড়া বানিয়েছি। তো এই যে, আর পুরো ফুল যে সজনে ফুলটা ওটা বাজার থেকে কেনা, কোনো গাছের নয়। তো দেখতেই পাচ্ছ এই রকমভাবে লো ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে অনেক ক্রিস্পি হবে। আর এটা তোমরা ডাল ভাতের সাথে এই বড়া ভাজাটা খেয়ে অনেক টেস্টি হবে। আর এই রকম বড়া ভেজে তোমরা রান্নাও করতে পারো, সেই রেসিপিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখতে পাচ্ছি এই রকম একটা শেপ হয়েছে।
আর এখন উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি এটা লাল লাল হয়ে যাবে, পেঁয়াজটা তাড়াতাড়ি কড়াই লেগে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পকোড়া একদমই রেডি। এরপর তুলে গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন ব্লগ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, সেগুলো দেখো। বন্ধু পরিবারের সাথে শেয়ার করো ভিডিওগুলো, যাতে আরও সবাই দেখার সুযোগ পায়। আর অবশ্যই এরকমভাবে এবার বানিয়ে খেও আর জানিও কেমন হয়েছে কমেন্ট বক্সে। ঠিক আছে, আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।